ও মা, এত শাড়ি বার করে কি করছো? তা আবার অনেক শাড়ি। সেই পুজোর সময় শাড়িগুলো সব পরেছি যেগুলো, আর আগেরও সব শাড়ি সেগুলো সব আলমারিতে একদম এদিক ওদিক হয়েছিল, ওই জন্য ভাবলাম আজকে বার করে গোছাই। আর এই যে এই শাড়িটার কত বছরের শাড়ি বলতে পারবি? এটার তো জানি, এটা 6 বছর হয়ে গেছে এই শাড়িটা, কিন্তু যেমন কি তেমন আছে। আর আমার খুব ফেভারিট শাড়ি এটা, ব্ল্যাক শাড়িটা। এটা আঁচল, দারুণ শাড়িটা। এটারও অনেক দিন, এই যে এটাও 5-6 বছরের শাড়ি। আমার এখানে যত শাড়ি আছে বেশিরভাগ পুরনো, শুধু এটা পুজোর সময়, এই বছরের পুজো এটাই নেওয়া। এই যে এই শাড়িটা, এই শাড়িটার নাম কি? এই শাড়িটার নাম হচ্ছে বালুচরি। এটা নেওয়া ছিল, আর এই একটা নেওয়া ছিল এবছরের পুজো। এই যে এটাও দারুণ শাড়ি, পিঙ্কের উপর। এখনো আলমারি পুরো ভর্তি, ঠিক আছে। এখনো প্রচুর শাড়ি গোছাতে হবে। আমি মানে আস্তে আস্তে সব গোছাবো। একটা পার্ট বার করেছি আজকে, আর আবার কাল পরশু নাগাদ আর একটা পার্ট গোছাবো। প্রচুর শাড়ি, প্রচুর। আর সেগুলোকে ঠিকঠাক করে, শুধু শাড়ি কেনা হয়, পরা হয় না, খুবই কম, খুবই কম। পুজোতে 4-5টা করে শাড়ি নেই ঠিকই, কিন্তু সেগুলোকে আর পরে ওঠা হয় না। যেরকম এই শাড়িটা একবার পরেছি শুধু, এই যে এটা আমার একটা ননদের বিয়ের সময় কেনা হয়েছিল, ঠিক আছে, ব্যাস। তারপর আর পরা হয়নি, শুধু পরেছি বিয়েতে, তারপরে আর পরা হয়নি। ভালো লাগছে, দারুণ দারুণ এটা। কিন্তু তারপরে ব্লু বেনারসি, হ্যাঁ ব্লু বেনারসি, একবারই জাস্ট পরেছি, একবার, তারপরে পরা হয়নি। তো গুছিয়ে নেই আমি, ঠিক আছে। আর তোমরা যদি শাড়ির কালেকশন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। আমি শাড়ির কালেকশন তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের কোনটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন গুছিয়ে নেই।